মাগো 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 এরম না বেড়া আই জিন্দিগিতে কোনো জায়গা দেই না বদার ঘরের বদার মতো বেলে কি তো হয়েছে আপু হাতে বেলে তোর মার মুচ্ছে দে 1.5 মাস অনেক পুরোপুরি ঠিক হয়ে যায় নাই হাতে বেলে আনন্দ করতে পারতেছে না অনেক দিন এই জন্য হাতের হতিনের ঘরের মাইয়ের লই আনন্দ করতে গেছে শুনছিনি কথাবার্তা এদিকে মাহিনুর সবাই কইতেছে মাহিনুরের মুখ কালাকা মাহিনুরের মুখ কালাকা অন ঘটনা একখানা শুনছি যে মাহিনুর গুঙ্গুর লাগাইয়া টিকলি লাগাইয়া তা তা থই থই জুম জুম দুনিয়া করে নাচতে পারে নাই বুঝছেন যে গুঙ্গুর টিকলি লাগাই লাগে মাঝের মহিলাদের মতো নাচতে পারে নাই এলে মাহিনুরের মুখ মনটা খুব খারাপ হয়েছে এদিকে গাল ফুলের উতলা বেরোজগিরি দেয় তো আশ্চর্য হয়ে গেছে কি ভাই নাটক করে অভিনয় শুটিং করতেছে কি শুটিং জানেননি শুটিং হয়েছে আমরা জানি না আমরা বুঝি না ঈদের পরে সবাই একসাথে খাবো এদিকে একজনে কয় আমরা কোনো প্রোগ্রামের আসি না ঈদের পরে একসাথে খাবো এদিকে আবার সবাই জানে শুনে কয় বেবি শাওয়ার ভিত্তির বেলে বেবি শাওয়ার এদিকে তানজু প্যাটিডারে টিভি ধরে উঁচা করে মানুষের দিতেছে ওরে বাবুরে লোভি সাবানার জামাই নাটক দিতে হয় আশ্চর্য যতবারে যায় কার হুরেন্যা আংটি কার কানের দুল আব্বু রূপ আনছে মানে শাশুড়ি প্রথমে কইছে শাশুড়ি আম্মু দিছে কি জানি কয় পায়েল রূপার নুপুর আর শ্বশুর আব্বু দিছে কানের দুল পরে দিয়ে আবার নিজেরাই বার করে এটি লোভি সাবানার ব্যবহারিত হুরেন্যা জিনিস ওরে পৈনির ঘরে পৈনিরে এই স্বর্ণ এক ভরির দাম 2 লাখ টাকার কাছাকাছি হয়ে গেছে কই এই মুহূর্তে বেলে হিতিরে বেলে স্বর্ণ কিনে দিব গত্তাই নিয়ে এটি নাটক শুরু করছে ভাই কেউ জানে না এই প্রোগ্রাম হবে যে কেউ জানে না অথচ কিন্তু প্ল্যান করিয়ে কিন্তু বাইরে ছিল বড় হওয়ার কথা ছিল টেফিরা এই মাহিনুর বদা মানে বন্ধার ধরা তো আছে এটা কই আর লাভ নাই গায়ে জোর মানুষের বেশি দিন টিকে না তুই যে সারাদিন কস সর্বোত্তম আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী এ দুইটা দিয়েই বিচার কর সর্বোত্তম পরিকল্পনা তোর লাই কিতা করছে তুই তো অনেক পরিকল্পনা করছিলি ওই যে বাদাইমান মাইয়ার এর মধ্যে টিডিং করে নাচবি মাজারের মহিলার মতো ঘুঙ্গুর লাগাই নাচবি হতেইসা টেফিরে বাথরুমের মধ্যে বইয়ে বিশাল বড় গোসল দেয় টেফির দ্বিতীয় হাঙ্গার প্রোগ্রাম দিছেনি হানি ডালি আল্লাহ সুন্দর করে এর হরে দিয়ে আবার এনদি কিতে যাক টেফির প্রোগ্রাম যেহেতু এটা করতে পারে নাই বেবি শাওয়ার প্রোগ্রামটা যেন জনমানব সবটুকু এলাইম সবাই উঠবে নাজমা খালাগা টুকুর করে চলে গেল গে আল্লাহ বেটিকে ব্যস্ত নসিব করুক এবারে দুর্নীতিতে গেছে গে আল্লাহ এবারে ব্যস্ত নসিব করুক কিন্তু কথা হইল দেখছ তোল্লাই কত সুন্দর উত্তম পরিকল্পনা করে দিছে আল্লাহ আর একটা উত্তম পরিকল্পনা আল্লাহ তোল্লাই করছে গালফুলির লগে যাই ডলাডলি করার লাই ভাইয়া পরে এতে দে হারা দিন ভিডিওটা ওপেন করে খালি আল্লাহ উত্তম পরিকল্পনা করি বদার মুখে যে এসব ধর্মের বাণী এটি কি মানায় বলেন তো দর্শক ধর্মের বাণী কার মুখে মানায় বলেন তো এই বদা যে বদাল্লায় আল্লাহ উত্তম পরিকল্পনা করে দিছে যে গালফুলি বদা দ্বারা গালফুলি প্রেগনেন্ট হইব যেভাবে ডলাডলি শুরু করছে প্রেগনেন্ট তো হয়ে যাওয়ার কথা আচ্ছা বদা কি হিজড়ে নি বেলে কিনলেই জাঁড়া এক বেডির গায়ে হাত দিয়ে কথা কই তারপরেও কিন্তু কিছু ছোঁয়া কিছু ধরা এটা আবার সমকামিতার দিকে ইঙ্গিত করে যেন একটা নারীকে কিছু ধরা ছোঁয়ার মধ্যে কিছুটা ইঙ্গিত বহন করে এটা যদি অন্য লেভেলের হয় তখন কিন্তু সমকামীর দিকে ইঙ্গিত করে এখানে একটা পুরুষ মানুষ একটা নারী মানুষের এরকম বুকে মাথা রেখে ডলাডলি করে গালফুলি কি বদারে হিজড়া মনে করে নাকি বদা গালফুলির হিজড়া মনে করে দুই বান্ধবী চলেন আমরা দুই বান্ধবী একজনের বুকে একজনের মাথা রেখে যে গল্প করবো সারা রাত চলেন খাটের দিকে চলেন আরে গালফুলির জামাই এটা কিতে ইতির জামাই এটা কিতা এটা কি হিজড়া হয়ে গেছে নি না এতে খাসি করে দিছে এতে কিচ্ছু হারা না ইতিরে খুশি করতো নাহলে কিনলে 1.5 ফিট ওলা 1.5 ফিট হইব না 2.5 ফিট হইব না 1.5 ফিট ওলা এই বদার লগে যাই এরকম ডলাডলি করে আইতে এটাই বুঝলাম না বাপু বাইরে ভাই
এ মাহিনুরের জায়গায় অন্য কোনো বেড়ি হইলে বদার আন্ডা বিচার ধরি এমন শেষা মাইল কোনো বেড়ির লোক ডলাডলি করলে আসলে দুইটা তো নষ্ট রাখা বলে নষ্ট রাখা কি তা মাহিনুর এরম করে বদাও করে কেউ কাউকে কিছু বলবো না বাবুরে বেড়া ওইটার বুকে মাথা রাখা তো দূরে তার বেড়া ওইটার কাইনি আঙ্গুল ধরল জামাই মুখ্যা দি 3 তালাক মারিব কইব হতিনের ঘরে হতিন বাসার তাই আরো তুই আরেক বেড়া কাই আঙ্গুল ধরছত কিনলে আর এতারা দেখেন কি পরিমাণে প্রি মাইন্ড ডোন্ট মাইন্ড মানে কি কইতাম হাসি হইতেছে এটি শুনতে। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা ভালো আছেন? না ভালো আছে আবারও হয়েছে রান্নাগুলোকে টুকুস করে কেন কথা কইতাম ওই ভাইয়া পুরা এত সোলো মোশনের বিয়ে আসলে কেমন হইব কন আপনারা এমন করে দূর উৎসাহিত করেন না, কমেন্টও কিন্তু আইতেছে না, লাইকও কম ইয়ের ওরে দিয়ে আপনারা ভালো মতন উৎসাহিত করেন না ভিডিও দেনার লাই হঠাৎ করে বেগুন কোন চলে গেছেন জানি না এত চলো মশানে ভিডিও দেন, এত চলো মশানে ভিডিও দেখলে কি ভিডিও দেওয়ার জন্য কি ইচ্ছা দেয়নি, বেশি করে লাইক দিন ভিডিওর মধ্যে শেষ পর্যন্ত দেখবেন, কারো করে দই দড়ি আনি দিয়ে আসবেন চলেন পাড়ার হইয়ালি বান্ধবী হতিনের করে হতিন যা আছে ব্যক্তি এখানে বইয়ে দেবেন যে দেখ আর আপুর ভিডিও হন বিনোদন বিনোদন। আচ্ছা যাক শতানি বদমাসি অনেকটি হইল রান্নাঘর লগে, এবার সামনের দিকে টুকুস করে আগাই। যাই হোক ভিডিও শুরু করার আগে গাজাবাসীর জন্য দোয়া চাচ্ছি এবং তাদেরকে যেন আল্লাহ সেভ করে এবং যারা মারা গেছে আল্লাহ সবাইকে যেন জান্নাতবাসী করে এবং এই মুনাফেক এই জালিমদের বিচার যেন আল্লাহ করে, সবাই আমিন বলবেন। সারাদিন আমি ফেসবুকে দেখতেছি ভিডিওগুলা, আমার আসলে বুকের মধ্যে কে জানি ছুরি দিয়ে খোঁচাইতেছে এগুলো দেখার পরে। আর শেষমেশ একটা লেখা দেখলাম কোনো এক সাংবাদিকের যে গাজা নিচ্ছিন্ন, গাজা শেষ, আমরা জান্নাতের দিকে চলে যাচ্ছি, আমাদের সাথে তোমাদের দেখা জান্নাতে হবে। সবাই দোয়া করিয়েন, দোয়া ছাড়া আমাদের জায়গা থেকে আর কোনো কিছু করার মনে সামর্থ্য নাই, যেহেতু আমাদের দেশে এত বড় বড় মুসলিম দেশগুলো চোখ বন্ধ করে বসে আছে, একটা কথা পর্যন্ত বলে না, তো আমাদের মতো ক্ষুদ্র এই সাধারণ মানুষ আর কি বলবো। তো যাই হোক সামনের দিকে আগাই, আমার মতো আপনারাও হয়তো সোশ্যাল মিডিয়াগুলো দেখতেছেন, আপনারাও এগুলা দেখার পর মানে হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হইতেছে, শুধু রক্তক্ষরণ হইতেছে, দোয়াই করতে পারবেন, আসলে আমাদের কোনো সামর্থ্য নাই কিছু করার জন্য। এর মধ্যে আমরা ফিরে যাই, এই অংশগুলো যাদের ভিডিওর বাইরে যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে দিবেন এবং কমেন্ট সেকশানে আপনাদের মূল্যবান মতামতটুকু লিখে দিয়েন। তো যাই হোক চলেন সামনের দিকে আগাই। আমার ভিডিওর মূল বিষয় কী ছিল আমি এটাই ভুলে গেছি, এই কথা বলতে যে আমার মানে হৃদয় দিল যে একটা উৎফুল্ল নিয়ে আপনাদের সাথে কথা বলি ওইটা মনে হয় যে ডাউন হয়ে গেছে, এই কথাটা বলতে যাই। তো ইয়ে করি চলেন সামনে যাই। কালকে তো আপনারা একটা নাটক দেখছিলেন, বাপ্পি, তিশা, তানজিলা, লুবি সাবানা, পাশের ঘরে তানজিলার শাশুড়ি শাশুড়ি, সাথে তানজিলার শ্বশুরও অ্যাড হয়েছে নাটকের মধ্যে। আচ্ছা যাক, দর্শকদেরকে জনগণদেরকে তারা বুঝাইতেছে যে কেমন জানি ভিতরে, বুঝছেন দর্শক, বাপ্পির মা পদ্মাশ্বরে থাকা অবস্থায় যখন তার মা মারা যায় বিনা চিকিৎসায়, পেটের সন্তান থাকার পরেও মার পাশে ছিল না, বিনা চিকিৎসায় যখন মারা যায়, এটার জন্য বাপ্পির তিশাকে ইচ্ছা মতনে দর্শক জুতা ফিটা করছে, করার কারণে এখন এক ফাফিল তো অনেক অতি সাবধানে ফেলে। জিয়ানে গতকাল টেপি যাওয়ার সময় বলে গেছে যে আমরা কোথায় যাচ্ছি, আমরা তোমরা তাবিয়াকে দিয়ে দাও, আমরা তো তোমরা তো কালকেই যাবা, কালকে চলে এসো। আর এটার নাম কিয়া ওই রিয়া, হ্যারে কইতেছে তোরা সব কিছু ব্যবস্থা করে নিস, মাহিনুর সব কিছু তোরা ব্যবস্থা করে ফেলাইস। তাদের এই বেবি শাওয়ার প্রোগ্রাম হইব, মাহিনুরের মুড তো আপনারা দেখছেনই, খুবই কালো ছিল মুখটুকু ওই সময়, খুবই মানে গম্ভীর হয়, কারণ মাহিনুর দ্বিতীয় হাঙ্গার প্রোগ্রামটাও ভালো করে করতে পারে নাই, মাহিনুর এখানে অনেক টাকা লস খাইছে, দ্বিতীয় হাঙ্গার প্রোগ্রামটা না করি বাইদানি ভাড়া থেকে বাইদানিরাই মিলন মেলা জমাইতে পারে নাই। আবার এদিকে এটার নাম কি জানি কয়, এরপরে আবার বেবি শাওয়ার প্রোগ্রামটা করব, এটার মধ্যেও কিন্তু পানি ডালি দিয়েছে নাজমা খালা। তো মাহিনুরের মন ভালো থাকবে কেমনি, টিকলি পরি ঘুমটা লাগাই না নাচার জন্য,
কি যে একটা সোর সোর বাপ। আমরা ঈদের পরে একটু সবাই একসাথে হয়েছি, একটু খাওয়া দাওয়া করবো, 12-15 ইঞ্চি 14-15 ইঞ্চি, অথচ আগে থেকেই প্ল্যান করেই গেছে টেপির বেবি শাওয়ার প্রোগ্রাম করব। আমরা ভয় পাই মনে হয় জনগণের ভয়ে এখন ওই যে যেসব রং তামসা তুমসা করার কথা ছিল এগুলা করতে পারতেছেন। আর বদার কথা শুনছেন যে আমরা তো আসলে একটু আনন্দ করতেছি আজকে অনেক দিন কোনো আনন্দ হয় না। আচ্ছা, যার মা মরছে যে এখনো 1.5 মাস হয় নাই, সেই বদা বলতেছে সে আনন্দ করতেছে মেয়ের বাড়িতে আরে লজ্জা নাই, বল যে মেয়ের শ্বশুর বাড়িতে বা মেয়ের জামাইয়ের বাড়িতে, এরা বল মেয়ের বাড়িতে। তো যাই হোক, বদা বলতেছে সে আনন্দ করতে গেছে। মা কোনো বেড়ার মুখ দিয়ে বাইরে বোঝে যার মা মরছে তো 1.5 মাস হয় নাই, সে আনন্দ করতে পারতেছে না। অনেক দিন অভিনয়ের মধ্যে আসিল, এখন তার আনন্দের দরকার। আমি একটা কমেন্ট করি, আমার একটা প্রিয় আপু কমেন্ট করছে। আর একটা বিষয় আপনাগুলোকে ক্লিয়ার করি, একটা আপু আমাকে আপনার ভাইয়া একটা খোলা সিটি লিখছে বাপ্পি সম্বন্ধে। ভাই কমেন্টটা অনেক বড়, এই জন্য আমি পড়তে পারতেছি না। যদি কোনোদিন আমার মনে করেন যে আমি একটু ফ্রি আছি, কন্টেন্ট নাই, সেদিন আমি ওই খোলা সিটিটা পড়ে আনা করে মনে বিশাল বড় একটা খোলা সিটি লিখছে। আমার মনে হয় পুরো ভিডিও হয়ে যাবে এত বড়। যাই হোক, আরেকটা বিষয় আমি আপনাগুলোকে শেয়ার করি, যেটা হচ্ছে আপনারা যারা কমেন্ট করেন আপনারা ওয়ার্ডের দিকে একটু খেয়াল রাখবেন। ওয়ার্ডগুলো যদি একটু ধরেন, কি বুঝাইতে চাইছি যে ইউটিউব তো এমন একটা প্রতিষ্ঠান, এখানে কাউকে করে কথা বলা যাবে না, মানে কিছু আমি তো নামও উচ্চারণ করতে পারতেছি না, কিছু ওয়ার্ড থাকে না, স্ল্যাং বা ভায়োলেন্ট যে ওয়ার্ডগুলো থাকে, ওগুলো যদি কমেন্টের মধ্যে থাকে এগুলো আউটবক্সের মধ্যে চলে যায়। ইউটিউব বোঝাইতে চাইতেছে এই শব্দগুলা এইসব প্ল্যাটফর্মে প্রযোজ্য না, তো যার কারণে ওইগুলো আউটবক্সে চলে যায়। ওই কমেন্টগুলো আপনারা করলেও আমি পাবলিশ করতে পারি না এবং পড়তেও পারি না। কথা হয়েছে যখন লিখবেন কোনো স্ল্যাং ওয়ার্ড লিখবেন না কমেন্টের মধ্যে, বা ধরেন অনেকে বলেন যে এই করতে মন চায়, এটারে দইরা এই করতে মন চায়, এগুলো লিখলে কিন্তু চলে যায় আউটবক্সের মধ্যে, মানে আমাকে এখানে সতর্কতা দেখায় যে এটার মধ্যে এই কমেন্টের মধ্যে সমস্যা আছে। তো সেই কারণে ওই কমেন্টগুলো আসলে পড়া যায় না। তো আপনার লেখার সময় একটু খেয়াল করে দেন। আমি একটা কমেন্ট পড়ি, হইলো একটা প্রিয় আপু কমেন্ট করছে, এটাও আউটবক্সের মধ্যে একটু হয়েছিল, তো আমি কমেন্টটা পড়ে ডিলিট করে দিব। কমেন্ট হচ্ছে, ঢাকার রাস্তায় কুকুরগুলো ওয়েট করছে মাকে নিয়ে, এমন মিথ্যা অভিনয়ের জন্য দেশি কুত্তাকে দৌড়ানি দিবে। আরে কুলাঙ্গার, তোদের মতো এইবার এই ফুর্তি যেন নতুন টেবিল ক্লথ পর্যন্ত চেঞ্জ করিস। এত বছর পর মাক্কি নিজে ইচ্ছা মতো বেড়াবে। এরা বলতেছে তাবিয়াকে আনতে গেছে, কিন্তু প্ল্যান আগে থেকেই। টেপি বলেছে তোমরা তো 2 দিন পর যাবাই, তখন নিয়ে আইসো। আর মাক্কি রিয়াকে বলছে তোরা সব রেডি রাখিস। মাক্কি আবার কালো বোরকার সাথে কালো স্যান্ডেল ম্যাচিং দেখাচ্ছে, মিচিং। আচ্ছা, মাক্কির বেলায় হইব আপু মিচিং ম্যাচিং দেখাচ্ছে। বদার বন্ধুরা ঢাকা থেকে আসবে, বদা তো উচ্চপদস্থ একটা বন্ধুর নাম পরিচয় দিয়ে সামনে আনতে পারবি? তোদের পরিবার কতটা নিকৃষ্ট যে তোর আপন বোনের শ্বশুর বাড়ি থেকে কেউ সান্ত্বনা দিতে আসে নাই। তার বাসর তাকে রাজশাহী 3 ঘন্টা লাগে। আসল কথা, কোনো ভদ্রলোক তোদের বাড়িতে থুতু দিতেও আসে না। দেখছিনি ভাইয়া পুরা কি পরিমাণ অভিনয় দিয়েছে। না, আমরা আসলে বেবি শাওয়ার না, আমরা আসলে ঈদের পরে সবাই একসাথে হয়েছি, আমরা একসাথে হয়েছি। আরে আল্লাহ, হাগা থেকে ফেরানি এমন দেখায়, কিন্তু খাবারের বেলায় গেলে মেনু দেখলে কেমন জানি লাগে। ওই যে 5 রকম ভাজা, কারা দেয় এগুলো কনসে? আর এখানে অনেক ধর্মাবলম্বীরা মানে আছে, মুসলিম হিন্দু অনেক আপুরা ভাইয়ারা থাকতে পারে। সরি, মাইন্ড করেন না, যার ধর্ম তার কোনো ধর্মকে ছোট করতেছি না, সরি বলে নিলাম। তো এগুলো তো আমাদের মধ্যে নাই, যে আমাদের মুসলমানদের মধ্যে তো এগুলো নাই। এগুলো ওই যে অন্য রিলিজনে যারা আছে তাদের মধ্যে 5 রকম ভাজা, 5 রকম কিতে দিয়ে কি আইবুড়ু ভাত না মুখে ভাত কি জানি এগুলো খাওয়ায়। দেখবেন না কয়েকদিন পর আইবুড়ু ভাতও চালু করবো, মুখে ভাতও চালু করবো, দেখবেন না অন্নপ্রাশনও চালু করবো কয়েকদিন পরে। আবার দেখেন না শ্বশুর মশাই, শাশুড়ি মশারি,
সব শুরু করছে। তো 5 রকম ভাজা দিয়ে 12 পদ 13 পদ। মা গো মা, এই জীবনে প্রথম দেখলাম আলু ভাজি, ডালের বড়া। কেন কোনো শাহী মেনু ছিল না? কোনো একটা শাহী মেনু কি এই মেনুর মধ্যে ছিল না? কেমন জানি একটা চোর 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 ভাব, মানে সব বিষয়ের মধ্যে, সব বিষয়ের মধ্যে চোর চোর ভাব কি পরিমাণ দেখা যাচ্ছে। হ্যাঁ, আজকে আবার বেটা যাচ্ছে, আবার এটা যাচ্ছে। বদা চোরটা কিতা কয় জানেননি ভাইয়া? পুরা হাসিয়েছিলাম আর এটা দেখে। আমরা আজকে অনেকদিনে কোনো আনন্দ করি না, তো সবাই মিলে একটু আনন্দ করতে আসছে। এর কি লজ্জা আছে এই নালুত্তের? মাম হচ্ছে যেন 1.5 মাস হয় না, এই নালুত্তে ফেলে অনেকদিন আনন্দ করতে পারে না। কারণ মনের ভিতরে বদার আর মাখির এবারে যে পরিমাণ লাড্ডু ফুটতে আছে, মানে খুশিতে আন্ডা পটাশ করে ফাটিয়ে যাবো বদার। কারণ হচ্ছে এটাই তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ ঈদ, সর্বশ্রেষ্ঠ ঈদ। কারণ নাজমা খালা নাই, কেউ নাই, যা খুশি তাই করো, শুধু ভিউয়ার্সদের সামনে অভিনয় করলেই হইবে মা মা মা, কাজের বেডিরও মা মা মা, তো অভিনয় করলেই শুধু হইব। কালকে দেখেন না আপনারা কি নাটক করতেছে? আরেকটা যে লুবি সাবান আর গালফুলির নাটক, আর তানজিলা শ্বশুরের নাটক। গতবার একবার দ্বিতীয় হাঙ্গার প্রোগ্রামের মধ্যে আইছে, শ্বশুর আব্বু কানের দুল দিয়েছে। আর লবি সাবানার কাছে ছোট্ট একজোড়া কানের দুল ছিল মুটমুড়া, বেডি মনে কনে চাইল টাইল ডিম টিম বেশি কিনছে কানের দুলে জোড়া। ও মা, অন লোক সমাজে মুখ দেখানোর জন্য একটা হয়েছে ওই তানু মণ্ডল ওই সময় যাওয়ার আগে ঝগড়া করি কিন্তু যাই, ঝগড়া করে গেছে এখান থেকে। ওই যে ফাতলা একটা বটি কে কমেন্ট করছে, যে কেউ কমেন্ট করছিল যে তোমার শাশুড়ির একটা বটি কিনে দিও তানজিলাকে। তানজিলা বলে সবই কিনে দিব। এরপরে আবার আরেকটা জিনিস আপনারা দেখছেন না, ওই যে আল মাসরুক আইডি নিয়ে কথা, পাশের বাড়ির যে কমেন্ট করলো তানজিলার শাশুড়ির নিয়ে, যে জিনিসপাতি নিয়ে বন্ধক রাইকিয়া কার কার কি কি করছে, ইটারি বাটপারি করছে, এরকম কমেন্ট করছে। তানজিলা কিন্তু ওই কমেন্টটা পাবলিশ করে দিছে ইচ্ছা করেই। তখন শাশুড়ির সাথে তখন দ্বন্দ্ব আছিল, আর এখন সুম্মা সাম্মি হমানে করতে আছে। আরেকটা জিনিস হয়েছে কি তা জানেননি ভাইয়া হরে? তো সেই সময় লবি সাবানার কানের তাই জিনিস খুলিনি, তানজুলার জিনিস দিছে আসান মঞ্জিলের উত্তরস্বরী। মা গো মা, বাংলার শেষতম নবাবের শ্বশুরের স্ত্রী, একবারে কনিষ্ঠ নবাবের ঘরের স্ত্রীকে আর তার আসান মঞ্জিলের শাশুড়ি কানের জিনিস দিছে, আর পায়ে লিয়ে দিছে রুম ঝুম ঝুমঝুম করে হাইটবো। ওমা দেখলাম একরকম পায়েল, কদিন পরে যাবার চেঞ্জ করে এটি লইয়েছে। তো এই পিনি কয়টা পরে গল্প দেয়, এগুলা আমার শাশুড়ি মাকে দাদি শাশুড়ি দিয়েছে। এখন যদি খানদানি হয়ে থাকে দাদি শাশুড়ি দিছে, তাহলে এটা চেঞ্জ হয় কেমনে কালার বলেন তো আপনারা দর্শক? এটা যাইয়া পরে আবার টেপি তার মন মতো অন্য ডিজাইনের নিয়ে আসে। টেপি নিজেই কিনছে, এটা নিয়ে দিলে নাম দেখানো লেগে না। গতকালকে বদার ঘরের বদা তার চ্যানেলে লেখছে যে বিআই তানজিলাকে গোল্ডের জিনিস দিছে, গোল্ড দিছে। তো বিআই দিছে নাটকটা কেমন জমেছিল। এরপরে শুনি এটা বলে লবি সাবানারে কবে দিছে দে, হেই অন নাটক দেয়া নিলে তানজিলার হাতে দিছে বেড়া আনি। আমি মনে করছি বেড়া মনে নিজের টেঁয়া দিয়ে মনে কিনি যে তানজিলার দেওয়ার লাই অন নাটক শুরু করছে। লবি সাবানার আন্টিক জ্ঞানী এই প্রোগ্রামের মধ্যে দিয়ে দিছে, সবাই কইতাছে কেউ করবেন না, কেউ অভিশাপ দিবেন না, কেউ দেবেন না। এদেরকে কে অভিশাপ দেবে? এরা হয়েছে নম্বুদার ফেরাউনের বংশধরের উত্তরসূরিরা আইছে, এদেরকে কে দিব? কেউ করলে কিছু হইব না এদেরকে না। যতক্ষণ আল্লাহ নিবাদ করে ততক্ষণ পর্যন্ত তো এরা দমন দৈত্য না। যেখানে দাদি মরছে যেন 17 দিনও না, মানুষের লজ্জা শর্মে ভয়ে, মানে বাড়ি থেকে তো মানুষ 2-3 মাসে করে না। মুরব্বীরা মানা করে যে গুরু মরা মাথার উপরে, একজন কিন্তু আরেকজনের টানে, যার প্রতি বেশি আদর যত্ন থাকে, ভালোবাসা থাকে পরিবারের, মানুষ কিন্তু ভয়ে ডরে থাকে। বাবুরে, এদেরকে কে থামাইব? কেউ থামাইতে না। দাদি মারা যাওয়ার পরে কালকে দেখছি নি বদা মাহিনুর তানজিলার বেটকি শুধু থামেই না, মুখ থেকে শুধু একটা জিনিস কমাইছে, একটা জিনিস শেষ করছে। জিনিসটা হইলো যে ওই যে নাচান কুদান এটি আঙ্গরে দেয় তো, লাল শাড়ি পইরে কলসি লইয়া আলতা কাঁধে নিয়ে কলা গাছ চারিপাশে ফুতি, এরপরে চারিপাশে ঘুরি রং দিয়ে আবির দিয়ে রং খেলাইতো, সবাই সবার গালে দিত। শুধু এটা শুধু শেষ হয়েছে, এটা শুধু করতে পারে না। এজন্য মাহিনুরের মনটা অনেক খারাপ আছিল, যে মাহিনুর তো আরো চাইছিল কোমর ধুলিয়ে নাচবো, বিয়ের বাড়ির যে বিয়ের লই নাচবো, আর এটার নাম কি গাল ফুলে হনুমানে নাচবো বদারে নিয়ে।
বদা গেছে মায়ের 40 দিন মৃত্যুর পরে, অনেকদিন আনন্দ ফুর্তি করতে পারতেছে না, হতিলা ঘরের হতিনের মাইয়ার লাই ফুর্তি করতে গেছে বদা, লজ্জা এক ফোড়াও নাই, বিবৃতি দিতে আছে আমার দাদি মানুষটা এরকমই, আমার দাদি মানুষটা ওই রকমই। আহারে তোর তানজিলার দাদি আই তো কোনোদিন শুনি না তো ইয়া টেফিরে তো আসার পরে তুই তুই করি কথা কয়, টেফিকে পর আমার বাচ্চা বেড়েছে তুমি বলা শুরু করছে। কারণ হয়েছে তাবিয়া তো কখনো তুই তুই করে নাজমা খালা কথা বলতো না। কি কইতাম মানে এদের একটা মিথ্যাকে অনন্ত জলের ওই ডায়লগে আর মনে হয় যদি একটা মিথ্যাকে ডাকতে যাই কত রকম মিথ্যা। বাবার বাড়ির ভিতরে আইলে একটু ঠাঁই পায় না, 2 দিনের মাথায় দৌড় দিতে হয়, 2 দিনের মাথায় চলে যায় কি আইসা প্রাণ খুলি বাসেও না, গত্তায় বাইরেও না, চুপ হইতে মানুষের বাড়ির মা গো মা আডা বাপের বাড়িতে গেলে কি পরিমাণ উলাইল্লাগিরিগুলা করে উলাইল্লাগিরি কাহার করে বাদ দিনে আশেপাশে সবাই ব্যাকের একবার হইলো সেরাটা সান লাগবে, আশেপাশের যারা আছে চাচা জেঠা চাচি চুচি যারা আছে কে কিতা খাওয়াইব খালি এই চেষ্টার মধ্যে থাকে। আর আমাদের টেপি মাসে আইলে ডুব দিতে হয়, আর হোর বাইত গেলে টেপি মাসের দাঁতগুলা বাইরে খেলাইতে থাকে, কারণ এখানে আজার গিয়ে কতটি কাজের বুয়া পাইছে এটা যদি সেবা করাই নিতে আছে টেপি মাসি। এদিকে মাইয়া কয় মাইয়ার 8 মাস হয়েছে এটার লাই 7 খাওয়াইছে, মাইয়া কইতে আছে 8 মাসে 7 মাস আছে 8 মাসে। তো এদের এটাই বিশাল বড় করে একটা প্রোগ্রাম করার শখ ছিল। বদা আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, একটা জিনিস যে তুই মুখস্থ করছো দেখছস, আল্লাহ সুন্দর করে উত্তম পরিকল্পনা করে দিছে, বহুত যা পাইছস, বহুত কুদাইছত, কালিয়ারে কোলে লই বুকের ভিতরে লই বহুত নাচাইছস, এখন আবার গালফুলি তোর উত্তম পরিকল্পনা হয়েছে না। ফাজিলের ঘরে ফাজিল, মা মরছে দে অন হেতের 40 দিন মাত্র পারিছে, বেলা আনন্দ ফুর্তি করতে গেছে বলে অনেকদিন আনন্দ ফুর্তি করতে পারতেছে না। হেকাই না হাসি রি মাগো কিভাবে কে করে কাইলে দেখছি কি করতেছিল এ বাড়ির মধ্যে, যে মনে হচ্ছে পুরাই উতালা বেড়াস হয়ে গেছে। আগে প্ল্যান প্রোগ্রাম করে গেছে, কিন্তু খুব সুন্দর করে ঢাকনা দিতেছে যে আমরা এটা না ঈদের পরে আমরা 71 খামো। ঈদের খানা রাইনবো করি করলে 2 রকম খরচ হইব। রাইনবো করি এখন তো নাজমা খালা নাই, দৌড়াই চলে গেছে নাজমা খালার বাড়িতে, এরপরে সব ডিজাইন নিচতলা দখল করি নাজমা খালার রুম টুম, জীবনও নাজমা খালার নিচতলার ভিতরে এডির এত রাজত্ব করতে দেয় নাই। যে এনে তানজিলার যে প্রোগ্রাম হয়েছিল সঙ্গে সঙ্গে কইছে যে সামনের বার আরও বড় করে হিতের হাঙ্গার প্রোগ্রাম করিব, তনে নাজমা খালা লগে কইছে যে প্রোগ্রামে করো তোমার ফোলা বাচ্চা ফেড হইলে যায় সাওয়াল ফাওয়াল যাই হয় তোমাদের বাড়িতে করো, এই বাড়িতে না, আমরা ওই বাড়িতে যাব। ঠিক এমনি কই দিছে সবার সামনে মুখের উপরে। আর নিচতলা জায়গা থাক মাক্ষি লেডি ফেরাউনের প্রাসাদটা দোতলায় করছে, এনে যেন এগুলা রং তামসাগুলো করতে পারে। গোবর টোকানি থেকে শুরু করি এর লবি সাবানা আরও যা আছে সব ডিরে নিচের মধ্যে হতায় হেবে নাজমা খালা নতুন টাট্টি বানাই লইছে, ওই টাট্টি ভরাই শেষ করে লেগেছে ব্যাকে যাই পরিষ্কার বেডির টাট্টি টুটি ভরাই শেষ করলে কোন দিন জানি এডিট টানে পরিষ্কার, কোন দিন জানি ঝুমঝুম করে নূপুরের শব্দ শোনা যায় লেডি ফেরানের প্রাসাদের মধ্যে। কারণ বেডি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো, বেডির রুমের মধ্যে অত্যাচার কদাচারগুলো হইতে আছে। গোবর টোকানিরে নেই বেডির খাতের মধ্যে উতরিছে, কয় গোবর টোকানি কী দেখো জানেননি? গোবর টোকানি কইতে আছে যে কালকে ময়মাকে আমি শুয়ে ঘুমাই ময়মার কথা ভাবছি। কোন তো হিতিরে হতাইছে, হিতি বেলে ময়মার কথা ঘুমাই পাইছে। আরেকটা এদিকে গোবর টোকানির ভিডিও তো দেখি না, টাইটেল দেখলাম থাম্বনেল দেখলাম, একটা খেয়াল পড়ছে আমি কেন মহিলা হয়ে এত কাজ করি। আর একজন সেফ অ্যালেক্স দেখিতে জানেননি, একলা হাতে স্বামী সন্তান 2 বাচ্চা নিয়ে কিভাবে সংসারের কাজ গুছিয়ে করি, আর আটা শুধু মূলা তুলি, ব্লগাররাই শুধু সংসার করে। ফেসবুকের ভিতরে ঢুকলে একটা বেডি আছে কিতে মাহফুজা না ডাফুজা এক বেডি আছে, ইতি ইউটিউবে যদি ভাইরাল হইতো ইতির প্রচুর রোস্টিং করতাম। ফাজিল একটা সারাদিন এমনটা হবে জানা ছিল না, তেমনটা হবে জানা ছিল না, একলা হাতে সংসার করতে গিয়ে দম বাড়িয়ে গেছে। জামাই আর বউ 18 বছর না 20 বছর হয়েছে, বাচ্চা কাচ্চা কেউই হয় না, তো হিতির সংসারে একা একটা সংসারের ভিতরে এত কাজ করি।
ঘরের মধ্যে খাট একটা ছাড়া আর কিচ্ছু নেই ভাইয়া পরে আমি ইউটিউবের টাকা দিয়ে খাট আর একখান কিনছে পুরা ঘরে কিচ্ছু নেই শুধু খাট একখান আছে মানে হোটেল নাই তো কীভাবে গুছাইলাম কীভাবে করলাম একা হাতে এত কাজ করলাম একা হাতে একটা মেয়ে করতে গিয়ে হাফে গেলাম আমি মনে মনে আন্ডা শুধু মূলা তুলি খেতে তাই আনি শুধু কাঁচা মূলা খাই আন্ডা আর হিতিরে শুধু কাজ করে তেমনি সেবা সুটকি দুইটা বাচ্চা নিয়ে একা একা হাতে কেমনে সামলাইলো কেমনে কি করলো মাইনুরের কাছে একা একা মাইনুর হিতি হয়েছে বাদাই হিতি কীভাবে উড়ি উড়ি খাইবো বেড়াই বেড়াই খাইবো হিতি কোনোদিন সংসার হইতো না কদিন পরে ফোলা বড়ালে ফোলার বিয়ে করাই দিব তোর মাইনুরে যে গিয়ে একা হাতে করস কাছে সেবা সুটকি তোর হোলাইটার বিয়ে করাই দিয়ে তাহলে তো দুই হাতে করতে পারবি মাগো কি পরিমাণ সংসারে আয় উন্নতি যোগ্যবধূ হয়েছে গোবর টোকানি আমাদের করিম বস্ক বাড়িতে যোগ্যবধূ হয়েছে গোবর টোকানি কুকি 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 আমার বাড়িটা কিভাবে করলাম আমি কেন এত পরিশ্রম করি করবি না কিন্তু করবি কামলার ঘরের কামলা পরিশ্রম কামলার বউ কামলা তো যুগলিয়ে দিবি তোর জামাই যে তোর রাজমিস্ত্রি তুই তো রাজমিস্ত্রির যুগাল দেশ অসুবিধা কিতে এনে আবার দর্শকদের সাথে কইতেছে মা গো মা কি পরিমাণ বড় লোকে আসো গরিব থেকে হঠাৎ করে বড় লোক হয়েছে এখন এক একজনের ডায়লগটা কি হয়েছে বাপুর বাবু এদিকে শাইনের পরে কি জানি ডায়মন্ডের আন্টি কিনে দিয়ে দিছে বড় লোক হয়ে গেছে কথা যত রকমের প্ল্যান করে না ওই যে খিড়কি দিয়ে ঘরের ভিতরে অনেকগুলো আছে বুঝছেন তো কোনো না কোনো খিড়কি দিয়ে এদের মনের কথাগুলো বাইরে ক্যামেরার সামনে চলিয়ে গিয়ে বাইয়া ফোরা লজ্জায় বলতে এক ফোঁটা নাই ঈদের মধ্যে মানুষ বাড়ি বলাই আনি মা হচ্ছে 40 দিন পারে না মানুষ বলে আনি বাড়ির মধ্যে ফুর্তি করে কতটি গরিব দুঃখী কাঙ্গালিরে ধরিয়ে নি এরপরে আবার এটার নাম কি গতবার ঈদের মধ্যে শুধু তানজিলা জামাই আইছিল বাড়ির মধ্যে নাজমা খালার ডরে এবার 10 জন ধরে লই আইছে দড়ি এরপরে অন গেছে প্ল্যান প্রোগ্রাম করে গেছে যে একটা বেবি শাওয়ার প্রোগ্রাম করব কিন্তু জনগণরে বলে ঈদ পরবর্তী খাইতে বইছে